এটা বলতেই হবে, না হলে তার জলসা হবে না, না হলে তার বক্তব্য আকর্ষণীয় হবে না। এটা বলতেই হবে। এটা ইউটিউব থেকে নিয়ে, ফেসবুক থেকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় দিতে হবে। এবং যারা এটা বেশি বলতে পারে তাদের ফলোয়ার লক্ষ লক্ষ কোটি কোটি। হ্যাঁ, যারা এগুলো বলতে পারে না, ভালো বক্তা, তাদেরও ফলোয়ার আছে কোটি কোটি। তবে বেশিরভাগ যারা এগুলো করে তাদের ফলোয়ার বেশি। বর্তমান সময়ে ঈমান বাঁচাতে হলে প্রকৃত ঈমানদার ব্যক্তি কর্তব্য হচ্ছে এগুলো থেকে নিজকে দূরে রাখা। সঙ্গীত শব্দটা একটু বলে দিই যে সঙ্গীত শব্দটা কেন বা নিষেধ হচ্ছে। দেখুন, সঙ্গীত আসলে সঙ্গীত যে আবৃত্তি করা হয়, আপনি অভিধান খুলে দেখুন, সঙ্গীত দ্বারা গীত, বাদ্য, নৃত্য এই তিনটি জিনিস থাকে। বাদ্য থাকবে, নৃত্য থাকবে, বাজনা থাকবে, মাথার সাথে মাথা হেলাতে হবে, তাহলে সঙ্গীত নয়। এবং এই তিনটি জিনিসই কিন্তু ইসলামে নিষিদ্ধ। এটা এক বাক্যে বললাম আপনাকে। আপনি যদি সঙ্গীত এখানে নাও বাজে স্টেজে, তো ও এমন করে গাইছে যেন ওই ওর তালে একটা বাজনা আছে, ওর ব্যাকগ্রাউন্ডে একটা কি আছে, বাজনা আছেই আছে, এবং ওকে তালে মাথা হাত হেলাতেই হবে, তাহলে সঙ্গীত হবে না। একেবারে আজ সঙ্গীত, এই সঙ্গীতটাও ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাহলে আপনি বলবেন ছড়া, কবিতা, শের, আশা এগুলো কি না যায়? না না না, এগুলো সাহিত্য চর্চার জন্য অবশ্যই যায়। এবং হাদিস থেকে প্রমাণিত আছে, একাধিক হাদিস আছে সহিহ বুখারীতে। একটি হাদিস বলি, সহিহ বুখারী 6152 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তৎকালীন জাহেল, মূর্খ, মুশরিক কবিতারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কবিতা লিখত এবং দুর্নাম করত। তার প্রত্যুত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খাড়া করেছেন, হাসান বিন সাবিতকে। আল্লাহ রাসূল পক্ষ থেকে হাসান জবাব দিতেন আরবি কবিতায়, তাদের কবিতার জবাব দিতেন। তার উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়া হাসান আজিব আন রাসূলিল্লাহ, হে হাসান তুমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে জবাব দাও। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ জিবরাইলের দ্বারা তুমি হাসান বিন সাবিতকে সাহায্য করো, শক্তি দেওয়া হচ্ছে সে যেন জবাব দিতে পারে। ইয়াকিনান, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। কিন্তু আপনি এমন ছড়া বলছেন যার মধ্যে নোংরা কথা আছে, অশ্লীলতা আছে, গানের সুর আছে, আপনি এমন কিছু বলছেন যার মধ্যে শিরক আছে। নজরুল ইসলামী সঙ্গীতের মধ্যে অনেক কবিতাতে শিরক আছে, তো সেটা তো আপনি বলতে পারেন না, সেটা তো আপনি ছেলেদের শেখাতে পারেন না, সেটা তো আপনি মঞ্চে গাইতে পারেন না। কবিতা আবৃত্তি করতে পারবেন, কিন্তু কবিতা আবৃত্তির মধ্যে যে জ্ঞান আছে সেগুলো আপনাকে জানতে হবে, ছেলেদেরকে জানাতে হবে। কবিতার মধ্যে জ্ঞানগর্ভ উপদেশ থাকতে হবে। উপদেশ এমনি একটা কবিতা বলে দিল আবল তাবল মানুষকে হাসাবার জন্য, যার কোনো অর্থ নেই, ভাবার্থ নেই, মানে নেই, হাসাবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনান তিরমিজির হাদিস, একজন মানুষের ইসলামের সৌন্দর্য, হুসন ইসলামের মানে তার মালা ইয়ালিহি, যেটা অপ্রয়োজনীয়, যার অর্থ নেই, যার মানে নেই, যার উপকার নেই, অহেতুক কথা বলে, সেটা ত্যাগ করা ইসলামের সৌন্দর্য। এটা বলা যাবে না। কবিতার মধ্যে অশ্লীলতা থাকবে না। ওলা তারপরে বলুন হাওয়াই সামা জাহানা মিনহা ওয়া মাতান, অশ্লীলতা কোথাও তো স্পষ্ট আছে, নির্লজ্জতা, বেহায়া, উলঙ্গ হয়ে আছে, কেউ মহিলা চুল ছেড়ে স্টেজে আছে। আর
অনেক কবিতার মধ্যে অশ্লীলতা শব্দ ঢুকানো আছে, যেটা দেখতে পাওয়া যায় না, ছেলেরা দেখতে পায়নি, শিক্ষক মশাই খেয়াল করেননি, সেই কবিতা মঞ্চে পাঠ করানো হয়। এটা হচ্ছে বাতেলি অশ্লীলতা। আর প্রকাশ্য তো বুঝতে পারছেন, একজন অর্ধনগ্ন মহিলা আপনার পাশে বসে আছে, আপনি কোরআন তেলাওয়াত করছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। দেখুন সংস্কৃতি বুঝতে পারছেন। কবিতা আবৃত্তির সাথে বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না, যাবে না। ওই ইমোশনাল একটা মিউজিক বাজে না, অনেকে বক্তব্য দেয়, ইমোশনাল মিউজিক বক্তা কিন্তু জানেন না, বক্তব্য দিয়েছে 6 মাস আগে, সেটাকে কাট করে তার সাথে একটা মিউজিক সেট করে দেওয়া হয়েছে। আর আমি অজান্তে সেটা সেন্ড করছি, শেয়ার করছি ইউটিউবে, ফেসবুকে, ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করতে আছি। আর এই গানটা, এই সাউন্ডটা, বাদ্যযন্ত্রটা বাঁশির সেটা চলছে। আমার সাথে বিতর্ক হয়েছিল ফেসবুকে। এটা ইমোশনাল মামারাল ইমোশনাল কি মানে হয়, কি বুঝাতে চাইছেন আপনি? এটা মিউজিক কিনা বলেন, মিসবার কিনা বলেন, মিউজিকটা হারাম না, বাদ্যযন্ত্র এর সাউন্ড হারাম, শোনা যাবে না, শেয়ার করা যাবে কি করে? একজন ভালো বক্তা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আল্লাহ তার বক্তব্যের সাথে মিউজিক সেট করে দেওয়া হলো। এটা শয়তানি চক্রান্ত।